ভালো ভালো খাবার খেতে হলে বেশি বেশি ইনকাম বাড়াতে হবে। অনেকে ভাবে যে আমার খরচাটা কমে গেলে হয়তো ইনকামটা বেড়ে যাবে, কিন্তু এটা একদমই ভুল। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একবারই সময় আসে, আর মানুষ কিন্তু জীবনে একবারে পৃথিবীতে বেঁচে থাকে। আর সেই বেঁচে থাকার মুহূর্তটা যদি হয় আমাদের এনজয় আর উৎসবের মাঝে, তাহলে কেমন হয়? যে যেমন আমার দাদু আজকে আনমনা হয়ে বসে আছে আর আমাকে কি যেন দেখাচ্ছে, কিন্তু আমার ফোকাসটা ছিল আমার দাদুর দিকে, যে উনি কিভাবে দেখছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আম্মু আমাদের বাসায় একটু আয়োজন করেছে, কারণ আনাসের মাদ্রাসায় হুজুরদের খাওয়াবে বলে। এরপর আম্মু ভালোভাবে মাংসগুলো সিদ্ধ করে সুন্দর করে কেটে নিচ্ছে। আর মাংসগুলো কাটার পরে কিন্তু আম্মু পেঁয়াজগুলো কেটে রেখেছে সাইডে, আর এই পাশে রেখেছে মুরগি। আর মুরগিগুলো ভালোভাবে ধুয়ে রেখেছে। আর এগুলো হচ্ছে মাছগুলো ফ্রিজ থেকে বের করে আম্মু ভিজিয়ে রেখেছে। এরপর আম্মু কষানোটা শুরু করেছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে। দেখুন তেলের মাঝে পেঁয়াজটা খুব সফট। আর আম্মু কিন্তু আজকে মাটির চুলা রান্নাটা করছে। আর দেখুন বাইরে কি সুন্দর মিষ্টি একটা রোদ। আমার কাছে কিন্তু কেমন রোদ হলে দিনটা ভালোই লাগে। আর এই রোদের মাঝে যদি এরকম একটা তরমুজ থাকে তাহলে কেমন হয়। এরপর আমি একটু চালতার আচার খেয়ে নিলাম, কারণ চালতার আচারটা ছিল আমার আম্মু কিন্তু ডাউলটা সিদ্ধ করে নিয়েছে। আর এখানে বসিয়ে দিয়েছে পোলাওটা কিন্তু আজকে কারেন্টের চুলায় বসেছে, কিন্তু কুকারের ননস্টিকে ছিল। আর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপর মাছ ডাউলটা কিন্তু রান্না হয়ে গেছে। মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ট্রাস্ট মি আজকে ডাউলটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর এইখানে করলা ভাজি আর আমাদের গাছের সবজি আলু পাতা এগুলো রান্না হয়েছে। আর লবণের কৌটাটা তো জাস্ট ওয়াও একটি কৌটা। এই কৌটাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ইউনিক। আর এটা হচ্ছে আনাসের জন্য মশারি ডাল। আনাসের কিন্তু এই ডাউলটা ভীষণ পছন্দ, একটু পাতলা ঝোল হলে আনাস ডাউলটা খেতে পছন্দ করে। আর এখানে গরুর মাংস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন গরুর মাংসটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে দেখতে। আর এদিকে মাছ বোনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাছ বোনাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আর আমি সবগুলো ঢাকনা দিয়ে ডেকে এরপর আম্মুর রান্নাটা একটু মাঝখানে দেখিয়ে দিচ্ছি। আম্মু কিন্তু কষানো শুরু করেছে। দেখুন মাটির চুলা রান্না যারা খেয়েছেন তাদের কিন্তু সারা জীবন মনে থাকবে। এদিকে ভাতের ঠিকাটা দিয়েছে। আর এখানে আমার ছোট ভাই আরিফার ওমায়ের বসে বসে গেমস খেলছে। আর আম্মু দেখুন কিভাবে ঘেমে গেছে। আর লেবুটা এখানে রেখেছি, আর তরমুজগুলো কেটে রেখেছি। অনেক সবাই খেয়ে চলে গেছে। আর আনাসে কিন্তু এখন মাদ্রাসা থেকে চলে এসেছে। আর ওর হুজুররা একটু পরে খাবে, কারণ হুজুরদের খাবারগুলো মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হবে। এরপর আনাসের মাদ্রাসার বন্ধুরাও কিন্তু চলে এসেছে, আনাসের সাথে বসে ভাত খাচ্ছে। আর আজকে কিন্তু বন্ধুদের সাথে আনাস নিজের হাতে ধরে ভাত খাচ্ছে। মাশাআল্লাহ এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে ওর নানাও কিন্তু সুন্দর করে বসে বসে ওদের সাথে ভাত খাচ্ছে। আর আম্মু এদিকে হুজুরদের খাবারগুলো রেডি করছে। বাটির ভিতরে আনাস বলছে একটি আলু দিতে আনাসকে, তাই আলুটা নিয়ে আনাস খুব সুন্দর করে ভাত খাচ্ছে। ও কিন্তু গোস্ত খাচ্ছে না, কারণ ও মাংস নিজের হাতে খেতে পারে না। এরপর ওর বন্ধুরা হুজুরের খাবার নিয়ে চলে যাচ্ছে। এ হচ্ছে আব্দুল্লাহ আর ইসমাইল, সরি ও হচ্ছে রনি। বাই বাই।